23 আগস্ট 2026 রবিবার তিনটি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। 23 আগস্ট 2026 দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন শুরু হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। এর পাশাপাশি এই দিন রয়েছে শুক্ল পক্ষের একাদশী। এই দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে 5টা 44 মিনিট পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করা যাবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি বিষকুম্ভ যোগ ও প্রীতিযোগ। এই দিন রাহু সময় অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময় সেটি শুরু হচ্ছে বিকেল 4:30 এবং তা থাকছে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট ক্রয় করছেন রাহু সময়ে টিকিট কাটবেন না। তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময় গুরুত্বপূর্ণ কাজগুলি করবেন। এবার আমি আপনাদের দিনের শুভ সময়গুলি জানাচ্ছি, নোট করে নিন। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8টা 36 মিনিটে, থাকছে সকাল 9টা 12 মিনিট পর্যন্ত। যেহেতু রবিবার পড়েছে এই সময় অনেকে বাজার করতে যাবেন। বাজার করতে যাওয়ার সময় অথবা ফেরার পথে আপনি আপনার শুভ সংখ্যা অনুযায়ী একটি টিকিট কেটে নিতেই পারেন। কে জানে সেই টিকিটে আপনি হতে পারেন কোটিপতি। এরপর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর 11টা 30-এ, থাকছে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 12টা 50 মিনিটে, থাকছে দুপুর 1টা 36 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 56 থেকে রাত্রি 9টা 3 মিনিট পর্যন্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি তিনটি রাশির কথায়। তবে যে তিনটি রাশির নাম জানাবো শুধুমাত্র রাশির নাম ম্যাচ করা মানেই ভাববেন না আপনার বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে, কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, কিন্তু সেই হাজার হাজার কোটি কোটি মানুষের রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকতে পারে না। যাদের শুভ আছে অথবা যারা পাওয়ার কবচ ধারণের মাধ্যমে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে নিয়েছেন তাদেরই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কাজেই আপনার জন্মছকে রাহুর অবস্থান কেমন, শুক্র গ্রহের অবস্থান কেমন, ভাগ্যভাবের অবস্থান কেমন সেটি আগে দেখে নিন। তার জন্য আপনাকে নিজস্ব জন্মছক বিচার করাতে হবে। আর যারা নিজস্ব জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান। দেখবেন রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে ইমিডিয়েট পাওয়ার কবচ ধারণ করুন। যখন যখন আপনার রাশির নাম আসবে তখন তখন অর্থপ্রাপ্তি ঘটবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা রাহু রক্ষা কবচ পাওয়ার কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি তিনটি রাশির কথায়। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা অর্থ ফিরে আসবে। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন। বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 9। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে বিবাহের শুভ যোগাযোগ আসবে। গুপ্তপথে প্রচুর ধন আসবে। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা 1, 3, 9। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে। বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, এমনকি টিকিট ক্রয়ের মাধ্যমে আকস্মিক উপায়ে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। এই 3 রাশির মধ্যে আপনার রাশির নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যারা জন্মছক বিচার করানোর কথা ভাবছেন, হস্তরেখা দেখানোর কথা ভাবছেন এবং বাম্পার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটি জানার জন্য ভাবছেন, হস্তরেখা বা জন্মছক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নামটি নথিভুক্ত করিয়ে নেবেন। তবে মনে রাখবেন, এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনাকে পেমেন্ট করে তারপরেই কিন্তু বুকিং নিতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।